আসলে কথা তো সবসময়ই বলা হয়ে গেছে দুইটা বিষয় আপনাদেরকে বলবো। আমরা কি জামাত নেতৃত্বাধীন দেশকে ক্ষমতায় দেখতে চাই? আমরা যদি জামাত নেতৃত্বাধীন দেশকে ক্ষমতায় দেখতে চাই তাহলে আমাদের ভোট মার্কা কোনটা? আমরা যদি কোনো না কোনো বাক্সে দেখি যে আমাদের ভোটের জন্য কোনো সহায়ক হবে, আমরা কি সরকার গঠন করতে পারবো? আপনারা গণতন্ত্রকে চিন্তা করার সুযোগ নেই। যেটা আমরা 11 দলীয় ভোট করেছি একসাথে নির্বাচন করার জন্য, একসাথে সরকার গঠন করার জন্য, ঠিক না? সুতরাং আপনাদের সকলে ভোট হবে একটা বাক্সে। এখানে গাড়ি পাল্লা নেই, আপনাদের বলছে ঠিক না? কোনো অনেক জায়গায় আপনাদের এখানে শুরু গাড়ি পাল্লা, আমরা সবাই মিলে সব জায়গায় এসে কিন্তু আসলে ভোটের প্রার্থীদের বিজয় করতে পারি। আমরা একটা কথা বলি যে আমরা সব ন্যায় এবং ইনসাফ প্রত্যেক সমাজ প্রতিষ্ঠা করি, ঠিক না? এবং আপনারা বলতে পারেন যে ইনসাফ সমাজটা কি? আপনারা দেখেন, আমিও গ্রামের সন্তান, আপনাদের গ্রামে আপনারা দেখেন যে যখন একটু যদি বাড়াবাড়ি হয় একজন আরেকজন কথা থাকে না, নাম করে একটা লোক আমাদের আমার বয়সে আপনাদের যারা বয়স গেছে তারা আরো বলতে পারবেন যে আমাদের সমাজে যারা পেশাশক্তি, কালো টাকার মালিক, এরা আমাদের সমাজের বিচারাচারের জন্য নিয়ন্ত্রণ করে। এরকম বাচ্চা বাচ্চা যার ফলে বলছি কি আমাদের সমাজে শৃঙ্খলা বলতে আর কিছু না। যার ফলে আপনার জায়গা সম্পত্তি পারিবারিক সকল বিষয়ে আমাদের সমাজে আমরা ইসলামিক সমাজ হচ্ছে আমাদের সমাজের প্রতিটা সমাজের সমস্যা থাকে, সমস্যা সমাজ এই সমস্যাগুলোতে আমরা ন্যায্যভাবে মানুষের প্রতি ন্যায় বিচার করে সুবিচার করে করতে পারি। এটা হচ্ছে একটা ছোট পদক্ষেপ আমাদের ইসলামিক সমাজের কারণে আমাদের ভালো লোক লাগে। আমাদের প্রতিটা সমাজে আমাদের সমাজে আগে শিক্ষিত জ্ঞানী লোক, জ্ঞানী লোকের মতো অনেক সমস্যা আছে। কিছু জ্ঞানী লোক আবার অসৎ, আমরা জ্ঞানী হন আপনাদের খারাপ লোক জ্ঞান সমাজে কোনো করা যায় না। আমাদের কিছু কোনো লোকটা জ্ঞানী প্লাস তার জন্য প্লাস তার সততা আছে। এইরকম লোকগুলোকে আমরা সমাজের উপরে তুলে নিই। আমাদের মধ্যে থেকে জ্ঞান শিক্ষকদের মধ্যে এদেরকে দিয়ে আমরা সমাজে কিন্তু মানুষের সমস্যা আছে, কোনো বিপদ সমস্যা তাহলে সেগুলোকে আমরা এসব লোকদেরকে সামনে নিয়ে এটা এই সমাজের একটা প্রশংসা যে আপনার স্বাধীনভাবে নির্দিষ্ট আগে তারা আমরা আগে তোমাদের জবরদস্তি মাঝখানে শাসন চাই না। দ্বিতীয় একটা বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে সন্তান যে কিছু লোকজন আইনকে নিজের হাতে তুলে মাঝখানে আমাদের সমাজ তৈরি করতে আমরা আমাদের ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এখানে যদি ভদ্র হয়ে যায় তাদের ভালো, আর যদি ভদ্র না হয়ে যায় আমরা ওদেরকে বিবেচনা করবো। আমাদের সমাজে অসৎ লোকজন দুষ্ট লোকজন সন্ত্রাসী লোকজনের স্থান হবে না। আমরা সরকারের সাথে আপনাদের সম্পর্ক রয়েছে, সরকারের সাথে জনগণের ভোটে সরকার নির্বাচন হবে। আমরা আপনাদের 1 টাকা 2 টাকার পয়সায় সরকারে যেতে হবে। সরকারের তো নিজের কোনো পয়সা আছে? আপনি এটা কিনলে আপনি 100 টাকা দেন, তাহলে 15 টাকা আপনি সরকারের অ্যাকাউন্টে দেবেন।
মাধ্যমে আমরা সরকারের হাজার কোটি টাকা লক্ষ্য করেছি। আবার এটাই সরকার বিভিন্ন জেলা উপজেলা ওয়ার্ডে দিতে পারবে না, কারণ কিছুটা প্রশাসনিক কাজের জন্য লোকজনকে আবার রাস্তাঘাটে জমি দেয়। আবার গ্রামগঞ্জে এখন আমাদের ডিজিটি কার্ড যারা সমাজে অবহেলিত ব্যবস্থা দেয়। আমাদের তাদের মধ্যে যার এটা পাওয়ার যোগ্যতা নাই, উপযুক্ততা নাই, যে একটা লোক যদি কিন্তু দুঃস্থ হয় সেটাই দুঃস্থ হতে হবে, তেমন করা সম্ভব না। একটা লোক সে নিজের কাজ করে, নিজের কাজ করে করা সম্ভব না। এইসব জিনিস সরকারের সম্পত্তি, আপনার টাকা আপনার কাছে আসছে, কিন্তু এটা তারা রাজনীতির নাম করে এটা তারা লুটপাট করছে। আমাদের দায়িত্ব হলো আমরা যদি ইচ্ছাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলি, ইচ্ছাভিত্তিক সমাজ হবে সেটাই যে আমাদের এখানে যদি প্রতিষ্ঠা বিপিএফ কার্ড আছে আপনার ওয়ার্ডে, তাই আমরা 50 জনের প্রশ্ন হচ্ছে আমরা দায়িত্ব করতে হবে সবচেয়ে উপযুক্ত বিশ্বাসকে যারা এই কার্ডটা পাওয়া উচিত। আপনার ইসলামিক সমাজ কথা বলতে হবে না, আমাদেরকে বাস্তবে পরিণত করতে হবে। আমাদের সরকার ইনশাআল্লাহ আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের সরকারি যে সমস্যা আছে এগুলোকে ন্যায্যভাবে পরিণত করা, সঠিক পরিণত হতে যায়, মানুষ যাতে ন্যায় বিচার পায়, এইসব কাজ করতে হবে। তারপরে যে রাস্তাঘাট 10 কোটি টাকা রাস্তা এইগুলো করতে করতে দেখা যায় 10 টাকা আমাদের সারা কাছে গেলে আমরা রাষ্ট্রের খারাপ লোকগুলো কেমন কাজ করে এটা আমরা জানি। দুটা জিনিস, তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। আপনাকে বললাম এখন সব এখানে প্লাস যোগ করতে হবে। আমি একটা সব নেব, কিন্তু একটা পে করবো আমাদের যখন ইয়ে আছে আমাদের ছিল যদি যোগ্যতা না থাকে, ফাইট করার মতো হিম্মত না থাকে, উনি যদি সিস্টেমটা পুরোপুরি না বুঝে, তাহলে আমাদের কোনো কাজ হবে না, কোনো লাভ নাই। আমরা সবই বুঝেন, খুবই চালাক চতুর্থ তাহলে আপনাদের অসুবিধা। আমাদের এখানে এক প্রার্থী যে আমাদের মূল প্রার্থী দেখে নানা বলতে না, আমার সরল কথা নিয়ে আপনারা আপনারা সিলেকশন করছেন না, আপনাকে ভোট দিয়েছেন, ওনাকে আমরা দেখেছি, ওনাকে আর ভোট দেখার কিছু নাই। আমরা সব যোগ্য নির্বাচন করতে হবে। আমাকে যদি আরেকজনকে আপনারা সব এবং যোগ্যতার মধ্যে পান, আমি বলবো যে তাকে আমরা ভোট দিন। আপনার একটা যোগ্যতা আমার এটা আপনার দায়িত্ব। আপনারা যদি দেখেন যে এই কত লোককে আরেকটা লোক সমাজের জন্য উত্তম কাজ করবো, তাহলে আমরা তাকে ভোট দেব। এটা হচ্ছে আমার দায়িত্ব যে আমরা ওই লোকের পক্ষে কাজ করতে চাই।